আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল মুক্তাস কিচেন কর্নার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শীতকালীন নতুন সবজি দিয়ে সবজির রোল তৈরি করে দেখাবো। তো এর জন্য আমি একটি বাটিতে ডিম ভেঙে নিয়েছি। ডিমটি একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। তো আমি কিছুক্ষণ ডিমটা বিট করার পর অ্যাড করব দুধ। এখানে আমি প্রায় 200 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। আমি প্রায় 200 গ্রাম মতো গরুর দুধ নিয়েছি। তো আমি এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। এখন আমি অ্যাড করব চিনি। এখানে আমি 2 চামচ পর্যন্ত চিনি দিয়েছি এবং অ্যাড করছি লবণ। সবকটি উপকরণ ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন আমি অ্যাড করছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি সম্পূর্ণ না দিয়ে একটু একটু করে দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। সম্পূর্ণ ময়দা, ডিম, দুধ একসঙ্গে আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। আমি একটু একটু করে প্রায় সম্পূর্ণ দুধ দিয়ে দিয়েছি। আমার ব্যাটারের ঘনত্ব বেশি গাঢ় হবে না, আবার পাতলাও হবে না। এই পর্যায়ে ব্যাটারের ঘনত্ব কেমন হবে আমি ভালো করে দেখিয়ে দিলাম। এখন আমি রোলের ভেতরে সবজিটা ভেজে নেব। এর জন্য আমি ফুলকপি, আলু, টমেটো কেটে নিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজ, রসুন বাটা এবং কাঁচামরিচ। এখন অ্যাড করছি লবণ, শুকনো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, একটুখানি ধনের গুঁড়া। তো সবকটি উপকরণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে সবজিটা মাখিয়ে নিচ্ছি। তো এখন আমি চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে আমি তেল গরম করতে দিয়েছি। এরপর আমি সবজিটা ঢেলে দিচ্ছি। তো সবজিটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। তো আমি 2-3 মিনিট ধরে খুব ভালোভাবে সবজিটা ভেজে নিলাম। তো সবজিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি অ্যাড করে দিয়েছি সামান্য একটু পানি। পানিটা দিয়ে আমি সবজিটার প্রায় 80% সেদ্ধ করে নিলাম। এখন টমেটো সস দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে 2-3 মিনিট ভালোভাবে সবজিটা ভেজে নিয়েছি। এখন সবজিটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এরপর আমি চলে যাব পরের পর্বে। এখন আমি আগে থেকে করা সেই ব্যাটার দিয়ে রোলের জন্য রুটি তৈরি করব। তো এর জন্য আমি একটি প্যানে তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি সেই ব্যাটার থেকে 1 চামচ ব্যাটার দিয়ে প্যানটি উঁচু করে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পেলেন আমি কিভাবে রুটিটি গোলাকার করে তৈরি করে নিলাম। তো কয়েক সেকেন্ড পর রুটিটি যখন প্যান থেকে উঠে আসবে তখন এটা উঠিয়ে নিতে হবে। ঠিক একইভাবে আমি আরেকটি রুটি তৈরি করে দেখাচ্ছি। তো পরের রুটিটাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি খুব সহজে এই রুটিটাও তৈরি করে নিয়েছি। এখন রুটিটার পিছন দিকে সামনের দিকে খুব ভালোভাবে দেখিয়ে দিলাম। আমি সবকটি রুটি একইভাবে তৈরি করে নিলাম। এখন আমি রোলগুলো তৈরি করে নেব। এর জন্য আমি একটি রুটি নিয়ে নিলাম। একটি চামচ দিয়ে আমি রুটির এক পাশে সবজি নিয়ে নিলাম। এরপর আমি ব্যাটারের কিছু অংশ হাত দিয়ে চারপাশে লাগিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিলাম। এরপর আমি দুই পাশ থেকে ভাঁজ দিয়ে
এক পাশ দিয়ে আবার ঘুরিয়ে এটাকে রোল আকারে তৈরি করব। তো আমি খুব সহজে রোলটিকে তৈরি করে নিলাম। আমি একইভাবে পরের রোলটিও তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি একটি চামচ দিয়ে এক পাশে সবজি দিয়ে দিলাম এবং একইভাবে আমি বেটার হাত দিয়ে চারপাশে লাগিয়ে নেব। তো আগেরটির মতো আমি একইভাবে ভাঁজ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটিকে তৈরি করে নিলাম। তো একইভাবে আমি আমার সবগুলো রোল তৈরি করে নিয়েছি। তো এখন দেখছেন রোলটিকে আমি একটি চামচের উপর রেখে অন্য একটি চামচের সাহায্যে বেটারটা এর উপরে ঢেলে দিলাম। আমি রোলটিকে ঘুরিয়ে এর অপোজিট পাশেও দিয়ে দিলাম। আমি সবকটি রোল একইভাবে করে নিয়েছি। এখন একটি বাটিতে আমি কিছু পরিমাণ ব্রেড ক্রাম্বস দিয়েছি। তো আমার সেই রোলটিকে আমি এর উপর দিয়ে ভালোভাবে ঘুরিয়ে চারপাশে লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তো আমি আমার সবকটি রোল একইভাবে করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সবকটি হয়ে গেছে। এখন আমি চলে যাব এগুলো ভাজতে। চুলায় একটি কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তো আমি একটি রোল কড়াইয়ে দিয়ে দিয়েছি। তো রোলটিকে উল্টে পাল্টে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি মিডিয়াম হিটে রোলটিকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর রোলটির কালার কেমন আসছে দেখতে পাচ্ছেন। তো আমি আর কিছুক্ষণ ভেজে নিয়ে রোলটিকে উঠিয়ে নিলাম। আমি একইভাবে সবকটি রোল ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আরও দুটি রোল দিয়ে দিয়েছি। এগুলোকেও আমি আগের মতো ঠিক একইভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। আমি সবকটি রোল একইভাবে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন রোলগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মচমচে হয়েছিল। রোলগুলোকে দেখে মনেই হচ্ছে না এটা বাড়িতে বানানো না বাইরে থেকে নিয়ে আসা। তো আমি একটি রোল কেটেও দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার রোলটা কেমন হয়েছে, ভিতর থেকেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমি খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। আমার রেসিপিটা ফলো করলে আপনারাও সেমভাবে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাই।